ऑफिशियली योगदान बट आपने क्यों चेंज किया पार्टी? बाद में बताते हैं। বছর ঘুরতে না ঘুরতেই বিধানসভা ভোট রয়েছে পশ্চিমবঙ্গে। তার আগেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন হলদিয়া বিধানসভার বিধায়িকা তাপসী মণ্ডল। তিনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। বিজেপির থেকে কিন্তু তিনি আর বিধায়িকা থাকলেন না। কেন তিনি বিধায়ক পদ ছেড়ে দিয়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন? একটি কারণ রয়েছে। তিনি কি বুঝতে পেরেছিলেন এইবার বিজেপি থেকে তাপসী মণ্ডলকে টিকিট দেওয়া হবে না হলদিয়া বিধানসভায়? সেই জন্যেই কি তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন? তারও একটি কারণ কিন্তু তিনি দেখাতে পারছেন না। তিনি আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন যে আমি কি জন্য তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। সম্পূর্ণ ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে তিনি তাপসী মণ্ডল মহাশয়া তিনি কেন বিজেপি ছেড়ে বিধানসভা ভোটের আগেই তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। নমস্কার, আমি তাপসী মণ্ডল, বিধায়ক হলদিয়া 209 হলদিয়া বিধানসভার বিধায়ক। আজকের প্রগতিশীল এই বাংলার মাটিতে যেভাবে বিভাজনের রাজনীতি চলছে, আমরা দেখছি যে সেই বিভাজনের রাজনীতি বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে। কারণ মানুষকে সঙ্গে নিয়ে মানুষের উন্নয়নের কাজ করাই আমাদের ধর্ম, আমাদের কাজ। সেই বিভাজনের রাজনীতি আমার পক্ষে মেনে নেওয়া কঠিন থেকে কঠিনতর হচ্ছিল। বিভিন্নভাবে তার প্রতিবাদ করার পরেও তার কোনো পরিবর্তন হয়নি এবং সেভাবেই বাংলার মাটিতে বিভাজনের রাজনীতি চলছে। তাই এই প্রগতিশীল বাংলাকে রক্ষা করতে এবং বিশেষ করে আমার হলদিয়ার উন্নয়ন, শিল্প পরিকাঠামো, সর্বোপরি উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান, আর্থিক উন্নতি এবং সামাজিক উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে এবং তাদের জন্য কিছু কাজ করতে যাতে আমি পারি, তার জন্যই আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আমি যুক্ত হলাম এবং তার নির্দেশেই হলদিয়ার উন্নয়ন আগামী দিনে করতে পারবো। শুধু হলদিয়া নয়, হলদিয়া সহ পূর্ব মেদিনীপুর জেলার সামগ্রিকভাবে এই বিভাজনের রাজনীতি বন্ধ করে প্রগতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট প্রতিস্থাপনের জন্য সচেষ্ট হব এবং সকলে মিলে বাংলার মানুষের সমস্ত স্তরের মানুষকে সঙ্গে নিয়েই আমরা আগামী দিনে একটা সুন্দর বাংলা তৈরি করব এবং এটা অব্যাহত থাকবে, এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে, এই আশা রাখি আমি। নমস্কার। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তাপসী মণ্ডল। এই নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু শোরগোল পড়ে গিয়েছে যে এতদিনের বিধায়িকা তিনি কেন হঠাৎ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। তার কি কোনো একটি কারণ রয়েছে? সে কারণটি কিন্তু স্পষ্টভাবে তিনি বলেননি, কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কিছু বার্তা দিয়েছেন। সেই বার্তাগুলি তোমাদের শোনানোর চেষ্টা করছিলাম যে একটা রাজনৈতিক দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে মানুষের মধ্যে ঐক্য তৈরি করা যায়, সেই চেষ্টায় ছিলাম। কিন্তু সেখানে আমি দেখলাম আমরা আমাদের লোকসভা বা জেলার ওপরে দাঁড়িয়ে সেটা একটা জায়গায় যাচ্ছিল, কিন্তু সেটাকেও পক্ষান্তরে এখন সেই ঐক্যটাকেও ভেঙে দিয়ে যে বিভাজন তৈরি হচ্ছে, সেই ঐক্য ভেঙে দেওয়া এবং কোথাও সমস্ত কার্যকর্তাদের নিয়ে বা সাধারণ মানুষকে নিয়ে একসঙ্গে চলার যে পরিবেশ, সেই পরিবেশকে প্রতিনিয়ত বিঘ্নিত করছে দলের মধ্যেকার নেতৃত্বরা। তাই সেটার থেকে আবারও মানুষকে বের করে নিয়ে আসার তাগিদ আমার মধ্যে তৈরি হয়েছে। তাই আমি বিশেষ করে আমি এখনও আপনাদের কাছে বলবো, আমার হলদিয়াতে 2011 সালে যখন শুভেন্দুবাবুর নেতৃত্বে তৃণমূল দল ক্ষমতায়, 2011 সাল থেকে আমি তখনও ওখানকার কাউন্সিলর ছিলাম। পরবর্তীকালে 16 সালে আমি বিধায়ক হই। কারণ ওনার নেতৃত্বেই মূলত আমাকে কোনো রকম কোনো কাজ করতে দেওয়া হয়নি। তার পরবর্তীকালে বিজেপিতে যাই। বিজেপিতে গিয়েও সেখানেও সেই
কোনো কাজের মধ্যে আমি যুক্ত হতে পারিনি। মানুষের যে আশা, মানুষ আমাকে দুবার আজকের নির্বাচনে জয়ী করেছেন, বিজেপিতে থাকার পরেও কেন্দ্রীয় সরকার বিজেপির, কিন্তু বিজেপির বিধায়ক হিসেবে এলাকায় কোনো রকম কোনো সুযোগ আমাদের কর্মীদের করে দেওয়ার কোনো অধিকার আমার নেই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে রাজ্যের সরকার, রাজ্যে যিনি আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার হাত ধরেই এই এলাকার মানুষের কিছু উন্নয়ন করা সম্ভব। এলাকার বেকার যুবকদের, সেই সঙ্গে শিক্ষিত বেকার প্রতিনিয়ত বাড়ছে। আর হলদিয়া মানুষ ক্ষতিগ্রস্ত, উদ্বাস্তু মানুষ, জমি ভূমি ঘর বাড়ি সব দিয়েও এখনও তাদের রিভেলশন প্লটই অনেকের হয়নি, এবং কর্মসংস্থানের ক্ষেত্রে তাদের কোনো রকম সুযোগ দেওয়ার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বিধায়ক হিসেবে আমার এটুকু মনে হয়েছে যে দিদির সঙ্গে থাকলে, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে থেকে ওনার যে উন্নয়নের ধারা, তাতে যাতে হলদিয়ার উপকার হয়, হলদিয়ার মানুষের উপকার করতে পারি, সেজন্যই আমি ওনার সঙ্গে আজকে যুক্ত হলাম। দেখুন, অভিজিৎ গাঙ্গুলিকে এমপি হিসেবে প্রার্থী করেছেন শুভেন্দুবাবু, বা পার্টি দিয়েছেন জানি না কেন। তমলুক লোকসভা কেন্দ্রে ওনাকে বাইরে থেকে নিয়ে যাওয়া হয়েছে, তাই ওখান থেকে বাইরে থেকে গিয়ে সরাসরি এলাকার মানুষের সঙ্গে, বিধায়কের সঙ্গে, জেলা প্রেসিডেন্ট বা অন্যান্য কার্যকর্তাদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়া, সেটা তার স্বাভাবিক পরিবেশ নয়। তাই তাকে ইনসিস্ট করা হয়েছে, তাকে সামনে রেখেই আমি মনে করি তার মধ্য থেকেই একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করার জায়গা এবং আমাকে কোণঠাসা করার জায়গা তৈরি করা হয়েছিল। এটাই হচ্ছে বাস্তব।